এটা প্রশান্ত হৃদয়। এই হৃদয় আমার কথা বললেই কেঁদে ফেলেছে। এই হৃদয় আমার ইবাদতের প্রতি সন্তুষ্ট থেকেছে। এই হৃদয় মুয়াজ্জিনের আযান শুনলে মসজিদে চলে এসেছে। আল্লাহ বলবেন আমি এই হৃদয়ের প্রতি, এই রুহের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমি তার প্রতি খুশি। তোমরা আমার এই বান্দার রুহটা ইল্লিনে লেখে তার দুনিয়ায় তার দেহে দিয়ে আস। মালাকুল মউত যখন তার পাশে আসে তখন এই মুমিন ব্যক্তি ভয় পেয়ে যায়, এই তো আমাকে এখন জান কবজ করবে। তখন এই পাশে যে ফেরেশতারা আছে, আল্লাহ এটা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে নিয়ে এর উপর ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর টাইমে আল্লাহর একদল ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, তোমার কোনো চিন্তা নেই, কোনো পেরেশান নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের খোঁজখবরই গ্রহণ করো। আর দুনিয়ায় কতদিন থাকবে? এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না। এইভাবে মালাকুল মউতের সাথে যে ফেরেশতারা থাকে, জান্নাত থেকে আসে সুগন্ধি কাপড় নিয়ে, ওরা এই মুমূর্ষু ব্যক্তিকে তারা বুঝাতে থাকে, অত্যন্ত বুঝায়া শোনাইয়া অত্যন্ত আরামের সাথে তার জানটা কবজ করার চেষ্টা করে। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার হায়াতে আমরা তোমারই সাথে ছিলাম, কিন্তু তুমি দেখতে পাও না, ওইগুলো আমরা এখন দৃশ্যমান হয়ে তোমার সামনে এসেছি। ওয়া ফিল আখিরাহ, চিন্তা করো না, আখিরাতেও আমরা তোমার পাশে থাকবো। নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্যে আপ্যায়ন আছে, সন্তুষ্টি আছে, তোমার ক্ষমা আছে, তুমি টেনশন করো না। এইভাবে অত্যন্ত বুঝাইয়া শোনাইয়া ওই মানুষকে বলা হয় ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পুত পবিত্র আত্মা, এটা হাদিসের এবারও। আর কোরআনে আছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, উদখুলি, তুমি বেরিয়ে আসো, ইলা মাগফিরাতি রাব্বিক, তোমার রবের ক্ষমার দিকে, ওয়া রিদওয়ান, এবং তার সন্তুষ্টির দিকে। এইভাবে ফেরেশতারা এমন ওয়াজ করে, এমন বর্ণনা করে তার কাছে আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর খুশির, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত, যখন পরকালের সুখের কথাগুলো তার সামনে যখন বলতে বলতে ফেরেশতাদের ওয়াজে এই নফসে মুতমাইন্না, পুত পবিত্র আত্মা, ভালো আত্মাগুলো একেবারে অস্থির হয়ে যায় তখন, যে তাহলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না। এই রুহটা তখন কবজ করবে, কবজ করা মানে গ্রহণ করা। তখন মালাকুল মউত ওই রুহটা নিয়ে তখন তার পাশে যে ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা হাতে দিবে। আর ওই ফেরেশতারা ওই জান্নাতে যে রেশমি কাপড়, সুগন্ধি কাপড় তারা নিয়ে এসেছিল, ওই কাপড়ের মধ্যে রুহটা গোটায়া ফেলে, গোটায়া তারা শুকরান নেয়। কেননা ইয়া আয়াতুন নাফসুত তাইয়্যিবা, এই নাফসটা হচ্ছে তয়্যিবা, সুগন্ধ। এই নফসের মধ্যে অত্যন্ত স্যান্ট রয়েছে, সুগন্ধ রয়েছে। নিয়ে তারা এক সেকেন্ড আর দেরি করে না, দ্রুত আসমানের প্রথম আসমানে চলে যায়। যার পরে বলে যে তোমরা আসমানের দরজা খুলো। বলে যে কে, কাকে নিয়ে আসছো? তখন এই দুনিয়াতে যে নাম ধরে তাকে ডাকা হতো, ওই সুন্দর নাম ধরে বলে অমুকের সন্তান অমুককে আমরা নিয়ে এসেছি, তোমরা দরজা খুলো। আসমানের দরজা খুলে দেওয়া হবে। তখন ওই পুত পবিত্র নফসের সুগন্ধিতে আসমান ভরপুর হয়ে যাবে। ফেরেশতারা বলা বলি করবে, এই সুগন্ধ রুহ কার গো, কার? এত পবিত্র, আনো আনো একটা আমরা সুগন্ধ নেই, সুগন্ধ নেই। ফেরেশতারা তাদের স্যান্ড নেবে, সুগন্ধ নেবে। ওই ফেরেশতারা সুগন্ধ নিয়ে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমান আবার খোলা হবে, ওখানেও সুগন্ধিতে ভরে যাবে। ওই ফেরেশতারা আবার স্যান্ড নেবে, শুকবে, বলবে এ রুহ কার, এত সুঘ্রাণ, এত স্যান্ড? তারা বলবে দুনিয়ায় অমুকের সন্তান অমুক, যে নামে তাকে ডাকা হতো। এইভাবে সপ্ত আসমান পর্যন্ত ফেরেশতারা একের পর এক ইস্তেকবাল করে গার্ড দিয়ে দিয়ে তার সুগন্ধে শুকতে শুকতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সপ্ত আসমানের উপরে চলে যাবে। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আমি এই নফসের প্রতি আমি খুশি ছিলাম, এটা নফসে মুতমাইন্না, এটা প্রশান্ত হৃদয়। এই হৃদয় আমার কথা বললেই কেঁদে ফেলেছে। এই হৃদয় আমার ইবাদতের প্রতি সন্তুষ্ট থেকেছে। এই হৃদয় মুয়াজ্জিনের আযান শুনলে মসজিদে চলে এসেছে। আল্লাহ বলবেন আমি এই হৃদয়ের প্রতি, এই রুহের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমি তার প্রতি খুশি। তোমরা আমার এই বান্দার রুহটা ইল্লিনে লেখে তার দুনিয়ায় তার দেহে দিয়ে আসো। আল্লাহর আরশে আজিমের নিচে সপ্ত আসমানের উপরে তখন এই মুমিনের রুহটা আল্লাহ তাআলা তার নামটা লিপিবদ্ধ করে এই দুনিয়া দিয়ে দেন।